নমস্কার। আজ আমি এমন একজনকে নিয়ে একটা ভিডিও করতে চলেছি। বর্তমানে সব জায়গায় সোশ্যাল মিডিয়ায় মানে ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম সমস্ত জায়গায় তার গান শুনতে পাচ্ছি। তার যে নাম, যশ, খ্যাতি সব দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। গত 19শে সেপ্টেম্বর যার মৃত্যু হয়েছে তিনি আর কেউ নন, তিনি হলেন জুবিন গর্গ। তার মৃত্যুর পর যেভাবে আমরা তার নাম, তার কথা জানতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি, মৃত্যুর আগে কিন্তু এতটা জানা যায়নি। তার কথা এভাবে কেউ তুলে ধরেনি কোনো সোশ্যাল মিডিয়াতে। এত বড় মাপের একজন শিল্পী, এত সুন্দর ভয়েস যার, এত সুন্দর গানের গলা। শুনেছি অনেক সিনেমা করেছেন, আসামি ভাষায় অনেক গান করেছেন, বাংলা ভাষায় গান করেছেন, এমনকি দেবের বইতে তিনি গান করেছেন। তিনি বম্বেতেও গিয়েছেন, হিন্দি গান করেছেন, সেখান থেকে আবার আসামে তিনি ফিরে এসেছেন, সেখানে তার ভালো লাগেনি। তিনি তার জন্মভূমি আসামকে ভালোবেসেছেন, আসামে থাকতে ভালোবাসতেন, আসামের মানুষকে ভালোবাসতেন, আসামের মানুষকে নিয়ে চলতে চেয়েছেন, তাদের গানের মাধ্যমে আনন্দ দিতে চেয়েছেন। এমন একজন মানুষ। এক কথায় তিনি ছিলেন মানব দরদী, সমাজসেবী, স্পষ্টবাদী, নির্ভীক, সুদর্শন, নিঃস্বার্থপরায়ণ, যাকে পরিমাপ করা যায় না। আসাম বিখ্যাত, পৃথিবী বিখ্যাত একজন বড় মাপের শিল্পী। তার গান শুনলে মন ভরে যায়, হৃদয় ভরে যায়। তিনি সর্বদা চেয়েছেন মানুষের পাশে দাঁড়াতে, মানুষকে সাহায্য করতে। তিনি অনেক সমাজ সেবা করেছেন, সংস্কারমূলক কাজ করেছেন। তিনি কলকাতায় এসেছেন, জি বাংলা সারেগামাতে, দিদি নাম্বার ওয়ানে, মিরাক্কেলে। আমরা কিন্তু জানতে পারিনি, সেসব এপিসোডগুলো দেখা হয়নি, এখন দেখতে পাচ্ছি। কলকাতাকে তিনি ভালোবাসতেন। একজন সাংবাদিকের সামনে বসে বলছেন, সাংবাদিক বলছেন, কলকাতাকে আপনার কাছে কেমন লাগে? তখন উনি বলছেন, কলকাতাকে আমি ভালোবাসি, সারা বাংলাকে আমি ভালোবাসি, কলকাতার মানুষকে ভালোবাসি, কলকাতার কৃষ্টি, কালচার, সংস্কৃতি, খাদ্য, খাবার সব কিছু আসামের সঙ্গে হুবহু মিলে যায়। তিনি মাছ ভাত পছন্দ করতেন। তিনি বলতেন, আমি কলকাতার মানুষকে ভালোবাসি, পুরো বাংলাকে ভালোবাসি আমি। এমন মানুষ, এমন সরল মানুষ ছিলেন তিনি, মানব দরদী যাকে বলে। প্রচুর গান তিনি করেছেন, হাজার হাজার গান করেছেন, বহু ভাষায় তিনি গান করেছেন। সমস্ত দিক দিয়ে তিনি পারদর্শী ছিলেন। তিনি একজন সম্ভ্রান্ত পরিবারের সন্তান ছিলেন। ছোট থেকে যার স্বপ্ন ছিল গান, তিনি একজন বড় মাপের শিল্পী হবেন, আর তিনি হয়েছিলেনও তাই। তিনি বেশি আসামি ভাষায় বেশি গান করেছেন, কারণ আসামবাসীকে তিনি আসামের মানুষকে তিনি ভগবানের মতন ভালোবাসতেন। আর আসামের মানুষও তাকে যে কত ভালোবাসত সেটা দেখেছি তার মৃত্যুর পরে, তার জনসমাবেশ দেখে। আসামবাসী তাকে মাথায় করে রাখত। ছোট থেকে গান ছিল তার স্বপ্ন, গানকে তিনি ভালোবাসতেন। তিনি একজন নায়ক, গায়ক, মিউজিশিয়ান, মানব দরদী মানুষ ছিলেন। একটা কথা আমি বলবো, তিনি ইয়ং বয়সে প্রচুর গান করেছেন, কিন্তু আমরা দেখেছি তার স্টেজ শোতে, যখন তার বয়স হয়েছে, 50-এর কোঠায় চলে গেছে,
তখন দেখেছি স্টেজ শোতে তাকে গান করতে করতে তাকে ক্লান্ত পরিশ্রান্ত হতে, আর তার যে কষ্ট হচ্ছে সেটা আমরা বুঝতে পেরেছি। প্রত্যেকটা শোয়ে আপনার খেয়াল করবেন, প্রত্যেকটা শোতে তিনি ঠিকমতো দাঁড়িয়ে গান করতে পারছেন না, তিনি যে একটা অসুস্থ সেটা বোঝা যাচ্ছে তাকে। তিনি তার শরীর আর নিচ্ছে না, এরকম অবস্থায় তিনি গান করছেন এবং সেটা হাই স্কেলে গান করছেন। এটা তার পক্ষে ঠিক নয়। তাকে যারা পরিচালনা করেছে তাদের তো বোঝা উচিত ছিল এই বয়সে এসে তাকে এত গান করানো, এত স্টেজ শো করানো কি উচিত ছিল? তিনি মদ্যপ অবস্থায় স্টেজে উঠতেন, এটাও বোঝা গেছে, এবং তার ভিতরে অনেক কষ্ট ছিল। তার মা মারা গেছে শুনেছি, তার একমাত্র বোন অ্যাক্সিডেন্টে মারা গেছে, তার ভিতরে অনেক কষ্ট ছিল। আমি বলবো তার যে স্ত্রী গরিমা, তাকে অনেক সজাগ হওয়া উচিত ছিল, সতর্ক হওয়া। এইভাবে অন্যের উপর পুরোপুরি ছেড়ে দেওয়া উচিত ছিল না। অন্ধবিশ্বাস এইভাবে মানুষকে করার উচিত ছিল না। সর্বদা তার পাশে থাকা উচিত ছিল। প্রতিটা স্টেজে শোতে প্রত্যেকটা জায়গায় তার পাশে থাকা উচিত। আজকে যদি উনি ওনার পাশে থাকতেন তাহলে এই ধরনের দুর্ঘটনা ঘটতো না, এই অকালে তার প্রাণটা এইভাবে যেত না। তিনি সরল প্রকৃতির মানুষকে বিশ্বাস করতেন, আর মানুষ সেই বিশ্বাসের সুযোগ নিয়েছেন। রক্ষকই ভক্ষক হয়েছে এখানে। তবে একটা কথা যে বুঝতে হবে যে অন্তত 40-এর কোঠা বা 50-এর কোঠায় যখন মানুষ পা রাখে তখন মানুষের জীবনকে একটা নিয়ন্ত্রণে রাখা উচিত। বিশেষ করে শিল্পীদের 50-এর কোঠায় গিয়ে তাদের এই হাই স্কেলে গান করা বা এত শো করা, স্টেজ শো করা একদম ঠিক নয়। বুকে চাপ পড়ে, দেখেছি সেটা জুবিনকে স্টেজে গিয়ে হাই স্কেলে গান করতে, তার কষ্ট হচ্ছে বোঝা যাচ্ছে। ঠিক এই স্টেজ শো করতে গিয়ে কে মারা গেলেন এই হাই স্কেলে গান করতে 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 করতে। তিনি একবার এত গান করতেন, তার শরীরে তার বুকের উপর চাপ পড়ত, সেটা দেখেও অনেকের বোঝা উচিত ছিল। কিন্তু তার যে বডিগার্ড, তার যে চারপাশের মানুষজন তার এই অসুস্থতার কথা জেনেও, তার শারীরিক সব এই যে অসুস্থতা এগুলো জেনেও তাকে দিয়ে এইভাবে গান করেছে, তাকে এইভাবে স্টেজ শো করিয়েছে, তাকে দিয়ে টাকা ইনকাম করেছে, টাকা ইনকাম করিয়ে সর্বশান্ত করে তাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। তাকে তার ইয়ং বয়সে অনেক কিছু তোলপাড় করে দেওয়া যায়, তিনি করেছেন অনেক। ইয়ং বয়সে প্রচুর গান করেছেন, প্রচুর সিনেমা করেছেন, প্রচুর কাজ করেছেন, প্রচুর সমাজসেবা করেছেন। কিন্তু যখন সে 50-এর কোঠায় পা দিয়েছে তখন তো তার সতর্ক হওয়া উচিত ছিল। তাকে দিয়ে এইভাবে গান করানো উচিত হয়নি। এটাও তো একটা চক্রান্ত মনে হচ্ছে। ওনার মতন একজন সরল মানুষ বুঝতে পারেনি যে তার বিশ্বস্ত বন্ধুগুলো তার চারপাশের চক্রগ্রহ রচনা করে চলেছে তাকে মারার জন্য। বুঝতে পারলে হয়তো বেরিয়ে আসতে পারত। এই বয়সে এত দূরে নিয়ে গিয়ে তাকে এইভাবে জলের মধ্যে নামিয়ে তাকে এইভাবে কষ্ট দিয়ে মারা হয়েছে। সবই একটা পরিকল্পনা, এটা তো পুরো বোঝাই যাচ্ছে, আমরা বুঝতে পারছি। মাছকে যেমন বড়শিতে মাছ গাঁথলে মাছকে যেমন খেলিয়ে আধমরা করে উপরে তোলা হয়, কিছুক্ষণ পরে মাছ উপরে ওঠানোর পরে মারা যায়, ওনাকে এইভাবে জলের মধ্যে খেলিয়ে মারা হয়েছে। সেটা আমরা প্রতিটা ভিডিওতে দেখতে পাচ্ছি। আর টোপ হিসেবে তাকে ব্যবহার করা হয়েছে মদ দিয়ে তাকে ক্লান্ত
করে দেওয়া হয়েছে। ওনার মতন একটা বড় মাপের শিল্পী, ওনার মতন এত বড় একজন মানব দরদী, সমাজসেবী, গুণী শিল্পী, তাকে যে এইভাবে যে রাক্ষসরূপী রাবণরূপী মানুষগুলো তাকে যেভাবে হত্যা করেছে, এর বিচার অবশ্যই হওয়া দরকার। শেষে একটা কথা বলবো, ওনার মতো একজন বড় শিল্পীর, বড় মনের মানুষকে যারা মেরেছে তাদের শাস্তি অনিবার্য। রাবণরূপী যে মানুষগুলো বিশ্বাসের সুযোগ নিয়েছে, যারা তাদের ক্ষমা করা অধর্মের কাজ হবে। আমি শেষ পর্যন্ত আমি বলবো যে আমরা জুবিনের আত্মার শান্তি কামনা করি। উনি যেন পরলোকে খুব ভালো জায়গায় যেতে পারে এবং উনি ওনার আত্মার শান্তি পায়।